সাংবাদিকদের নিবন্ধন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। আজ ডিআরইউতে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রধান ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সম্পাদকরা বলেন, পেশার মর্যাদা রক্ষায় ডিআরইউ যেন সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিত করে। যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের এই সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। নূর নবী সরকারের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রধানরা। শুরুতেই ডিআরইউ এর নানা কর্মসূচি তুলে ধরে সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটি। যখন মসজিদ কমপ্লেক্সটা হবে আমাদের সেখান থেকে আমাদের ওখানে একটি হেলথ কর্নার থাকবে, সেখান থেকে আমরা আমাদের একজন ডাক্তার কন্টিনিউ রাখার, আমরা বিশেষ করে একজন টেকনোলজিস্ট রাখবো যাতে বেসিক টেস্টগুলো আমরা এখান থেকে করাতে পারি। সভায় সম্পাদকরা জানান, পেশাদারিত্ব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ডিআরইউ এর নির্বাচিত প্রতিনিধিদের জোরালো ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন সবাই মিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে নিরপেক্ষ ইমেজ সেটা সবাই সংরক্ষণ করবেন। বিশেষ করে সাংবাদিকতার উৎকর্ষ সাধন, পেশাগত মানদণ্ডে যেন উচ্চতায় আসে, এরকম কিছু বেসিক ট্রেনিং আপনারা নেবেন। এটার সাথে একটু দ্বিমত করি। মসজিদ কমপ্লেক্স বলে আসলে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আমরা সংকীর্ণ করে ফেলছি। ডিআরইউ কমপ্লেক্স করুক, তার মধ্যে মসজিদ থাকুক, মন্দির থাকুক, আরো কিছু থাকুক। আরো একটু ব্রডওয়েতে যদি চিন্তা করা যায় যে সে কমপ্লেক্সে লাইব্রেরি থাকবে, ক্যান্টিন থাকবে, চিকিৎসালয় থাকবে, মসজিদ থাকবে, এরকম অনেক কিছু থাকবে। সংগঠনের সদস্যপদ দেওয়ার সময় কঠোর অনুশাসন ও নিজস্ব আয় বাড়াতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। এই পেশায় যারা ডিআরইউ মেম্বার হবে, ওকে যেন কোনো প্রশ্ন না আসতে পারে, যে ওর পেশাগত যোগ্যতা নিয়ে যেন কোনো প্রশ্ন না আসতে পারে। যদি 5,000 টাকা খরচ হয় 5,000 টাকাই চালাবে, নাহলে পিকনিক হবে না। আমি গত সরকারের আমলে একজন মন্ত্রী বলছে, তোমাদের আর কত দেব, মানে এইটা কেন শুনতে হবে আমাদের? সাংবাদিকরা কি ফেলনা নাকি? অনুষ্ঠানে ডিআরইউ এর সভাপতি বলেন, বর্তমানে মোবাইল জার্নালিজমের দাপটে মূলধারার সাংবাদিকতা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই সমস্যার সমাধানে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। আমাদের ঘরে ঘরে সাংবাদিক, মানে এটা ঢাকা শহরে তো টের পাচ্ছেন না, গ্রামে যাবেন প্রত্যেকটা ঘরে 2-1 জন সাংবাদিক আছে। যার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই নাকি সাংবাদিক। জানি না কি অবস্থা হয়েছে সাংবাদিকতা। এ সময় সংবাদ মাধ্যমগুলোর সহায়তা চান ডিআরইউ এর নেতারা। জবাবে সম্পাদকরা জানান, ডিআরইউ এর যে কোনো কাজে পাশে থাকবেন তারা। সামনে এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক কিছু আছে। নূর নবী সরকার, 71, ঢাকা।